ভবানীপুরে প্রচার এবং বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভয় থেকেই বাংলাকে টার্গেট, বিজেপি হারের ভয়ে আছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রচার এবং বৈঠকে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, আরো বিস্তারিত জানাবে বৈঠকের নির্যাস কি? দেখো, চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই হচ্ছে এই ভবানীপুর বিধানসভা আসন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে নির্বাচনী প্রার্থী হিসাবে সম্মুখ সমরের লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জায়গাতে বিভিন্নভাবে প্রচার সভা করেছেন হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তিনি আজকেও প্রচারে রয়েছেন। ঠিক একই সময় ভবানীপুর বিধানসভার মধ্যে 72 নম্বর ওয়ার্ডে যে কমিউনিটি মিটিং বা আলাপচারিতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারলেন, এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে গিয়ে কেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার কথা তারা বলছেন তার নানা কারণ ব্যাখ্যা করেছেন। তবে তিনি তিনটে বিষয় তাদের সামনে মূলত উল্লেখ করেছেন। এক, যে এই নির্বাচনের সময় জোর জবরদস্তি চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির প্রয়োগ বা ব্যবহার করা হচ্ছে সেই নিয়ে মানুষের কোথায় কি সমস্যা তৈরি হতে পারে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত করেছেন। দ্বিতীয়ত, তিনি বলছেন যে এই জায়গাতে বিজেপি কোথাও গিয়ে একটা ভয় পাচ্ছে, সেই ভয় পাওয়ার কারণেই তারা বাংলাকে টার্গেট করছে। গত পরশুদিনের উদাহরণ তিনি টেনেছেন, যে তিনি সেখানে বলেছেন যে পরশুদিনকে তিনি হারিয়েছেন বা তারা হারিয়েছেন জোটবদ্ধভাবে, আগামী দিনেও তারা বিজেপিকে এখান থেকে হারাবেন এবং 2026-এ বিজেপি যাবে, তার কারণ তারা মাইনরিটি হয়ে গেছে, এই অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে দিনকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি, যে সাম্প্রতিক যে রাজনৈতিক যে আবহ রয়েছে, এই আবহের মধ্যে দাঁড়িয়ে তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেককে জোটবদ্ধভাবে একসঙ্গে থাকতে হবে। এবং যেহেতু আজকে কমিউনিটি মিটিং ছিল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনরা ছিলেন, তারাও তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে উল্লেখ করেছেন যে সবাই মিলে একসাথে জোট বেঁধে চলতে হবে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কি বার্তা দিতে হবে সেই প্রসঙ্গের কথা তিনি এখান থেকে উল্লেখ করেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, ভবানীপুরের প্রত্যেকটা বিধানসভার জন্য, ভবানীপুর বিধানসভার প্রত্যেকটা যে ওয়ার্ড, 8টা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা প্রচার কর্মসূচি তৈরি করা হয়েছে এবং সেই প্রসঙ্গের কথাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিউনিটি বৈঠকে উল্লেখ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তমশ্রী। বেশ আবির।